তো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং মনে করি আপনারা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন। তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা এই ওয়েবসাইটে কিভাবে মেনু তৈরি করা যায়, অর্থাৎ মেনু তো তৈরি করা আছেই, কিভাবে আমরা ড্রপ ডাউন আকারে মেনু তৈরি করা যায় সেই প্রসেসটা দেখব। তো তার আগে বলে নিই, মেনু মূলত তিনভাবে হয়ে থাকে, তিন প্রকার হয়ে থাকে। যেমন এরকম সাধারণ মেনু, আর আরেকটা আছে মেনুর উপর কার্সার রাখলে নিচে আর মানে স্টেপ বাই স্টেপ মেনু চলে আসে, সেটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। তারপর আরেকটা মেনু আছে যে মেনুর উপর কার্সার রাখলে বিভিন্ন প্রকার ক্যাটাগরি ওয়াইজ শো করে, সেগুলো ই কমার্স ওয়েবসাইটে থাকে। তো সেগুলোকে এক্স্যাক্টলি বলা হয় যে মেগা মেনু। তাহলে নর্মাল মেনু, ড্রপ ডাউন মেনু আর মেগা মেনু। তো আমরা সেটা একটু সরাসরি দেখে আসি। এক্সাম্পল হিসেবে আমরা যদি আপওয়ার্কে যাই, যার পর দেখেন মাউসের কার্সার রাখলেই মেনুর উপরে নিচে বেশগুলো মেনু শো হচ্ছে, তো এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। আর আমরা যদি ফাইবারে যাই এক্সাম্পল হিসাবে, তো এই যে মাউসের কার্সার রাখলে দেখেন এখানে ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো মেনু শো হচ্ছে, এগুলোকে বলা হয় যে মেগা মেনু। তাহলে ড্রপ ডাউন নর্মাল মেনু আর ড্রপ ডাউন মেনু আর মেগা মেনু। তো আজকে আমরা ড্রপ ডাউন মেনু কীভাবে করতে হয় সেই বিষয়টা দেখব। আর মেগা মেনু আমরা তখনই দেখব যখন আমরা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাদের মেগা মেনুর প্রয়োজন হবে, তখন আমরা মেগা মেনু কীভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটা তখন দেখব। তো বন্ধুরা, তো মেনু তৈরি করার জন্য আমরা চলে যাই, আমরা মেনু তৈরি করার জন্য আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমরা নতুন কয়েকটা পেজ ক্রিয়েট করব। তাহলে আমরা পেজের উপরে যে মাউসের কার্সার রাখলাম, তারপর অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। দেন আমরা এক্সাম্পল হিসাবে আমাদের যেমন এখানে নিউজ আছে, তো নিউজের উপর আমাদের মাউসের কার্সার রাখলে বেশগুলো নিউজ অপশন সিলেক্ট হবে, মানে চলে আসবে ড্রপ ডাউন আকারে। তো সেই বিষয়টা আমরা কিভাবে করতে সেটা দেখব। তো আমি এখানে কয়টা নাম রাখছি, যেমন এন্টারটেনমেন্ট, ইন্টারন্যাশনাল নিউজ, তারপর এন্টারটেনমেন্ট নিউজ, এডুকেশন নিউজ, এগ্রিকালচার নিউজ, থাকে না বিভিন্ন প্রকার নিউজ পেপার ওয়েবসাইটে আমরা দেখতে পাই, আন্তর্জাতিক সংবাদ, তারপর আপনার কৃষি সংবাদ, তারপর কি বলে এন্টারটেনমেন্ট, বিনোদনমূলক নিউজ, হ্যাঁ বিনোদনমূলক সংবাদ। তো আমরা এইভাবে কয়টা পেজ ক্রিয়েট করব। দেন এখানে কপি করে পেস্ট করলাম, দেন পাবলিশ করলাম। তারপর আমরা আবার নিচের এই এন্টারটেইনমেন্ট এটা সিলেক্ট করলাম, দেন কপি, দেন এখানে আবার আসলাম লোকাল হোস্ট ড্যাশবোর্ডে। আসার পর আমরা অ্যাড নিউতে আবার ক্লিক করলাম। তো আপনারা এখানে ইন্টারে ক্লিক করবেন না, এখানে অবশ্যই মাউসের কার্সার দিয়ে এখানে পাবলিশড অপশনে ক্লিক করবেন। তাছাড়া কিন্তু আপনার মেনুটা অর্থাৎ পেজটা পাবলিশড হবে না, জাস্ট ড্রপ আকারে সেভ হয়ে থাকবে, বাট পাবলিশড হবে না। তো সেই ক্ষেত্রে আপনি পাবলিশডে ক্লিক করে দেবেন। তারপর আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, দেন এডুকেশন নিউজ নামে ক্রিয়েট করি। আমি আবার কপি করলাম, দেন আবার ড্যাশবোর্ড পেজে আসলাম, আসার পর আবার অ্যাড নিউতে আবার ক্লিক করলাম। তো এইভাবে আপনার প্রয়োজনীয় পেজগুলা আপনি গিয়ে ক্রিয়েট করে নেবেন। দেন মেনু অপশনে গিয়ে আমরা পেজগুলা ড্রপ ডাউন আকারে সেট করতে হয় কীভাবে সেটা দেখব। তো আমি আরেকটা এগ্রিকালচার পেজ ক্রিয়েট করি, ঠিক আছে। এখানে একটু রিলোড নিচ্ছে, আরেকটা পেজ ক্রিয়েট করি। এখানে আসার পর আমরা আবার আরেকটা পেজ দিলাম, দেন পাবলিশড। তো বন্ধুরা, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এখন রাত বাজে 2:58, অর্থাৎ প্রায় 3টা। তো এই ভিডিওগুলা আপনাদের অনেক কষ্ট করে আমি বানিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা, এবং পাশে বেল আইকনটি ক্লিক করেন, যাতে নেক্সট টাইম কোনো ভালো ভিডিও তৈরি করলে আপনার নোটিফিকেশন যায়। ভালো ভিডিও কি, আমি সিরিজ ওয়াইজ ভিডিও তৈরি করতেছি, ইনশাল্লাহ সবগুলোই ভালো হবে, আপনাদের হেল্পফুল ভিডিও হবে আমি মনে করি। আর আমি অনেক কষ্ট করে করতেছি এবং ক্লায়েন্টের কাজ ছিল আজকে, তবুও ক্লায়েন্টের কাজ করে নাই, একটু পরে করব, তাই আপনাদের ভিডিওটা দিব আমি প্রয়োজন মনে করতেছি, তাই কষ্ট করে ভিডিও করতেছি। তো আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
তো যাই হোক আমরা এখান থেকে চলে যাই ফ্রিল্যান্স থেকে মেনুতে চলে যাই। মেনু অপশনে চলে যে আমাদের যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছি দেখব অল পেজের ভিতরে এই মেনুগুলোর অপশনে চলে আসবে। তো এখানে দেখেন যে মোস্ট রিসেন্ট, মানে আমি রিসেন্টলি যে পেজগুলো ক্রিয়েট করেছি সেগুলো এখানে শো করছে। তো আমি এগ্রিকালচার, এডুকেশন, নিউজ, এন্টারটেইনমেন্ট, ইন্টারন্যাশনাল এই সাইটটা সিলেক্ট করে অ্যাড নিউতে ক্লিক করলাম। দেন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এবার আসার পর দেখব আমরা কিভাবে ড্রপডাউন তৈরি করতে হয়। এখন আমি কোড মেনুটার উপর মাউসের কার্সার রাখলে ড্রপডাউন শো করতে চাচ্ছি। আমি হচ্ছে নিউজ মেনুটার উপরে যদি কেউ মাউসের কার্সার রাখে তাহলে এগুলো ড্রপডাউন করে শো করবে। তাহলে আমরা কি করব, এগ্রিকালচারকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিউজের নিচেই দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে। তারপর আমরা কি করলাম, এডুকেশন নিউজের এটাকেও ধরলাম, ধরে এখানে নিচে দিয়ে দিলাম। তারপর এন্টারটেনমেন্ট এটাকেও ধরলাম, ধরে এটা নিচে দিয়ে দিলাম। তারপর ইন্টারন্যাশনাল এটাকেও ধরলাম, ধরে এটাকে একটু উপরে দিলাম সবার। হ্যাঁ, এখন আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি এখানে দিয়ে দিতে পারেন যেটা আপনার প্রয়োজন। ওকে, দেন তারপর সেভ মেনুতে ক্লিক করলাম। এখন সেভ মেনুতে ক্লিক করার পর আমরা দেখব আমাদের মেনুগুলো খুব চমৎকারভাবে আমাদের এখানে শো হয়ে গেছে। তো আমি সেটা রিলোড দিই আমাদের ভিউ পেজে। দেন এখানে আমরা নিউজ অপশনে মাউসের কার্সারটা রাখি, একটু রিলোড সম্পূর্ণ হোক। এখানে রাখার পর দেখেন খুব সুন্দরভাবে ড্রপডাউন মেনুগুলো শো হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই যে মাউসের কার্সার রাখবো, চলে আসবে। এই যে মাউসের কার্সার রাখলাম। এইভাবে আপনি যদি চান আপনি ব্লগেও করতে পারেন, বাদ বাকি পেজগুলোতেও করতে পারেন, কিংবা এর ভিতরে আরেকটা মেনু তৈরি করতে পারেন। যদি আমি এখানে এসে এই মেনুটাকে ধরে এই মেনুটার নিচে একটু ধরি তাহলে এই মেনুটার ড্রপডাউন আকারে এটা তৈরি হয়ে যাবে। সেভ, দেন এখানে আবার আসলাম, সে আবার রিলোড দিলাম। দেখেন আমরা ড্রপডাউন মেনুর ভিতরে ড্রপডাউন মেনু দিয়ে দিচ্ছি কিভাবে। তো মাউস রাখলাম, রাখার পর এগ্রিকালচারে মাউস রাখলাম, দেখেন এটা চলে গেছে, ঠিক আছে। আমি চাইলে এর নিচেও দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে ড্রপডাউন মেনু তৈরি করতে হয়। আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন। আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।